বড় ভালোবাসা আমাদের সাথে আল্লাহ। নইলে এরকম কেন করবেন? হাত উঠাইতে দেরি, মাপ চাইতে দেরি, মাপ করতে দেরি করেন না। মাপ চাও দরকার হয় না, খালি আফসোস করে মাথায় হাত দিয়া বসা যেতে দেরি। হাদিস বলে ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি কুলতু লাকা লা তাহসান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসাত ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আসিসুল গফফার। এই উম্মতের কেউ যদি অনুতপ্ত হয়ে মাথা ধরা চিৎকার দেয়, হায় আমি বুঝি জাহান্নামী, চিৎকার দিতে দেরি, আল্লাহ বলে আমি রেজার চাদর দিয়ে তোকে ডাকতে দেরি করি না, মাগফিরাতের ভিতরে ডুবায়া দিতে দেরি করি না, ছুটা এসে সান্ত্বনা দিতে দেরি করি না। বলি চিন্তার কোনো কারণ নাই, তোর চিৎকার আমাকে পর্যন্ত হেলায়া দিছে, আরশকেও হেলায়া দিছে, গুনাহ মাফ করা দিলাম, তোর জন্যই তো আমি আজিজুল গফফার। শুধু এখানেই শেষ না, সারা রাত্র জীবন শেষ হয়ে যাবে বলতে গেলে। শুধু শুধু তো কোরআন বলে নাই, শুধু শুধু কোরআন বলে নাই ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, এটি সব আল্লাহর নেয়ামত। শুধু শুধু তো কোরআন হুকুম দেয় না আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আমার নেয়ামতের খুব আলোচনা করো, তাইলে তুমি বুঝবে তুমি কে আমি কে, তাইলে তুমি জানবে আমি তোমাকে কতটুকু ভালোবাসি। হায় হায়, আল্লাহ আমাদেরকে কতটুকু উম্মত হিসাবে দিলেন, তার বিনিময়ে আল্লাহ আমাদের কাছে কি চায়? আমার কথা প্রশ্ন কি বুঝে আসতেছে? ধ্যান দিয়া শুনলে বুঝে আসবে, আশা করি। ধ্যান না দিলে বুঝে আসবে না, আর এটা বোঝা একান্ত দরকার। মানুষ হিসাবে না, মানুষ হিসাবে আল্লাহ আমাদেরকে অনেক কম দিছেন, উম্মত হিসাবে কি দিছেন আমাদেরকে? উম্মত মুহাম্মাদি হওয়া হিসাবে কি দিছেন? মানুষ হিসাবে তো 2-3টা জিনিসই দিছেন, এর বেশি দেন নাই। নিজের কুদরতি হাতে অস্তিত্ব দিছেন, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিছেন, গঠনের দিক দিয়ে সমস্ত সৃষ্টির ভিতরে আমাদেরকে সৌন্দর্য দিছেন, রূপের দিক দিয়ে আমাদেরকে সমগ্র সৃষ্টির ভিতরে সবচেয়ে বেশি রূপ দিছেন। দুনিয়ার আধিপত্য আল্লাহ আমাদেরকে দিছেন, দুনিয়ার আধিপত্যটা আমাদের কাছে। আরো হয়তো অল্প কিছু জিনিস হবে যেটা আল্লাহ মানুষ হিসাবে দিছেন, কিন্তু উম্মত হিসাবে আল্লাহ আমাদেরকে কি দিছেন? আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, মনে আছে তো? কার উম্মত আমরা? নাম জানেন তো? কার নাম? কি নাম? মুহাম্মাদুর। এটা কিন্তু দিলে গাঁথতে হবে, দিলে না গাঁথলে হারায় যাবে, দিলে না গাঁথলে আমরা সবাই হারায় যাব, হারায় যাব। একদিন দেখা যাবে নবী চিনব না, নবীর পরিচয় পরিচিতি জানবো না। এই জন্য এই নামটা দিলে গাঁথা উচিত। উম্মত হিসাবে আল্লাহ আমাদেরকে কি দিছেন, কতটুকু দিছেন? উম্মত হিসাবে, মানুষ হিসাবে না। মানুষ হিসাবে কতটুকু দিছেন এটা সুস্পষ্ট, বেশি না। কিন্তু উম্মত হিসাবে আমাদেরকে কি দিছেন? মানুষ হিসাবে একবার আমাদের উপরে আল্লাহ কুদরতি হাতের ছোঁয়া দিছেন, উম্মত হিসাবে দুইবার আল্লাহ আমাদের উপরে কুদরতি হাতের ছোঁয়া দিছেন। একবার বাছাই পর্বে আমাদেরকে কুদরতি হাতের ছোঁয়া দিয়ে বাছাই করছে, আর একবার আল্লাহ কুদরতি হাত দিয়া আমাদের উপরে লেবেল লাগাইছেন, আমরা যেন হারায় না যাই, নিশা না যাই, চিনতে কষ্ট হয়। কুনতুম খায়রা উম্মাহ, আমাদের গায়ে, সবার গায়ে লেবেল লাগাইছে, লেবেল লাগানো আছে।
দুইবার কুদরতি হাতের ছোঁয়া দিয়েছেন সারা দুনিয়ার মানুষের উপরে, সমগ্র নবীর উম্মতের উপরে একবার কুদরতি হাতের ছোঁয়া দিয়েছেন জন্ম লগ্নে, আমাদের উপরে আরো দুইবার কুদরতি হাতের ছোঁয়া দিয়েছেন। সমগ্র উম্মতকে কতটুকু ভালোবাসা দিয়েছেন আমি জানি না, কিন্তু আমাদেরকে এতটুকু ভালোবাসা দিয়েছেন, এতটুকু ভালোবাসা দিয়েছেন যেটার প্রমাণ সর্বপ্রথম আমাদের বয়সটা, আমাদেরকে 60-70 বছর বয়স দিয়েছেন। এটা প্রমাণ করে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। কতটুকু ভালোবাসেন? ভালোবাসার পাত্রকে বেশি খাটানো হয় না, আল্লাহ যেন আমরা বেশি পরিশ্রম করি এটা চায় না, এই জন্য 60-70 বছর বয়স দিয়েছেন। মনে হয় বুঝাইতে পারি না। ভালোবাসার পাত্রকে বেশিক্ষণ খাটানো হয় না, আল্লাহ আমাদেরকেও বেশি খাটি এটা আল্লাহ চায় না। 900 বছর বয়স দিলে 900 বছর খাটতে হতো, আল্লাহ বলে তোমরা ভালোবাসার পাত্র, তোমরা এত লম্বা খাটবে এটা আমি সইতে পারবো না, বিদায় তোমাকে 60-70 বছর বয়স দিলাম যাতে তোমরা কম সময় খাইটা আমার কাছে চলে আসো। এটাও মনে হয় আল্লাহ বেশি দিয়া দিছিলেন, বেশি দিছেন, এই জন্য আবার দুইবার বয়স কমায়া দিছেন। প্রথম 15 বছর মাফ করে দিছেন যে এটা হিসাব কিতাবের ভিতরে আনা হবে না, বালেগ হওয়া পর্যন্ত মাফ। যতক্ষণ বালেগ না হবে কি এটা কি হিসাবে আসবে? হুজুররা বলো, কলম লেখা শুরু করবে যেদিন বালেগ হবে ওদিন থেকে আল্লাহ এটা মাফ করে দিছে। কোন উম্মতের মাফ করছে কিনা আমি জানি না, কিন্তু এই উম্মতের মাফ করছে। তারপরে যা রয়ে গেল একটু মনে হয় বেশি হয়ে গেছে, আল্লাহ আরেকবার মাফ করতে চাইতেছেন। যতক্ষণ আমরা ঘুমন্ত থাকি মাফ, কলম আমাদের বিরুদ্ধে লেখে না। জিজ্ঞেস করেন ওরা আমাদের থেকে, রফিয়াল কালাম না এম হাত্তা ইয়াস্তাইতে, শুধু আমাদেরকে পরিশ্রমের জন্য অল্প একটু সময় দিয়েছেন। এটাও পুরাপুরি নজরদারি করেন নাই, যেটা বেঁচে গেছে ভালোবাসেন, এটাও পুরা নজরদারি করেন নাই। নজরদারি করতে চান না, নজরদারি বোঝেন, চোখে চোখে রাখতে চান না, হিসাব কিতাব মনে হয় নিতেই চান না। নাইলে কেন বলতেন ইয়াফু আন কাসীর, তোমাদের অনেকগুলা এমনি মাফ করে দিই, এমনি মাফ করে দিই। ইয়াফু আন কাসীর, মনে হয় আমাদেরকে নজরদারিতে রাখতে চান না, হিসাব কিতাব নিতে চান না, এই জন্য আগেই ঘোষণা দিয়েছেন অনেকগুলা মাফ করে দিচ্ছে। তারপরেও যদি কিছু বেঁচে গেল ওটা কি করবেন? তো আল্লাহ বলে সিস্টেম বানায় দিতেছি, হাজারো সিস্টেম আছে। হায় হায়, মসজিদের দিকে হাঁটলো গুনাহ মাফ হয়, দুইজনে হাত মিলাইলো গুনাহ মাফ হয়, রাস্তার থেকে কষ্টদায়ক জিনিস সরায় দিল গুনাহ মাফ হয়, মসজিদে ঢুকতে দেরি গুনাহ মাফ হইতে দেরি হয় না, জুমা পা দিতে দেরি গুনাহ মাফ হইতে দেরি হয় না, রমজানে ঢুকতে দেরি 1 বছরেরটা মাফ হইতে দেরি হয় না। আল্লাহ যেন আমাদের হিসাব কিতাবই নিতে চান, হিসাব কিতাবই নিতে চান না, কেন ভালোবাসে। আরো প্রমাণ দিব, আল্লাহ ভালোবাসে, বড় ভালোবাসা আমাদের সাথে আল্লাহ। নাইলে এরকম কেন করবেন? হাত উঠাইতে দেরি, মাপ চাইতে দেরি, মাপ করতে দেরি করেন না। মাপ চাও দরকার হয় না, খালি আফসোস করে মাথায় হাত দিয়া বসা যেতে দেরি। হাদিস বলে ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা কুফরানি কুলতু লাকা লা তাহসান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আসিসুল গফফার। এই উম্মতের কেউ যদি অনুতপ্ত হয়ে মাথা ধরা চিৎকার দেয়, হায় আমি বুঝি জাহান্নামী, চিৎকার দিতে দেরি, আল্লাহ বলে আমি রেজার চাদর দিয়ে তোকে ডাকতে দেরি করি না, মাগফিরাতের ভিতরে ডুবায়া দিতে দেরি করি না, ছুটা এসে সান্ত্বনা দিতে দেরি করি না।
বলি চিন্তার কোনো কারণ নাই, তোর চিৎকার আমাকে পর্যন্ত হেলায়া দিছে, আরশকেও হেলায়া দিছে, গুনাহ মাফ করে দিলাম, তোর জন্যই তো আমি আজিজুল গফফার। শুধু এখানেই শেষ না, সারা রাত্র জীবন শেষ হয়ে যাবে বলতে গেলে। শুধু শুধু তো কোরআন বলে নাই, শুধু শুধু কোরআন বলে নাই ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ, এটি সব আল্লাহর নিয়ামত। শুধু শুধু তো কোরআন হুকুম দেয় না আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আমার নিয়ামতের খুব আলোচনা করো, তাইলে তুমি বুঝবে তুমি কে আমি কে, তাইলে তুমি জানবে আমি তোমাকে কতটুকু ভালোবাসি। হায় হায়, আসল কথায় ফিরে আসি, আল্লাহ তো এতটুকু ভালোবাসা দেখাইলেন, আমি কতটুকু দেখাই, চাই কতটুকু আমার থেকে। 24 ঘন্টা তো আমাকে সুরক্ষিত করে, আস্তুরুকা ওয়ালাউ তাকশানি, হায় হায় হায়, 24 ঘন্টা সুরক্ষিত করে। এখানে একজন যুবকও বলতে পারবে না আমি 24 ঘন্টার ভিতরে একবার মনের থেকে আল্লাহ বলে একটা চিৎকার দিই, আল্লাহ। যদি আল্লাহ জিজ্ঞাসা করে তুই আমাকে এত জোরে ডাকলি কেন, বলে 24 ঘন্টা তুমি আমাকে সুরক্ষিত করো, আমি 24 ঘন্টায় মন বললো তোমাকে একবার ডাকি। 24 ঘন্টা সুরক্ষিত করেন, জানেন কি দিয়া করে? জানেন 24 ঘন্টা কি দিয়ে সুরক্ষিত করে? জানেন? জানি তো না। সবচেয়ে বড় জিনিস হলো 24 ঘন্টা আল্লাহ অক্সিজেন দিয়ে সুরক্ষিত। কার অক্সিজেন? হ্যাঁ, কতবার নেই আর ছাড়ি ডেলি? 1,60,000 বার নেই আর ছাড়ি। নেই পিউরটা, ছাড়ি দূষিতটা। 1 সেকেন্ডের কম সময়ের ভিতরে নেই আর ছাড়ি, 1 সেকেন্ডের কম সময় লাগে নিতে আর ছাড়তে। যেই দূষিতটাকে ছাড়ি ওটা 1 সেকেন্ডের কম সময়ের ভিতরে আল্লাহ কুদরত দিয়ে পিওর করে আবার আমাকে নিতে দেন। 1 সেকেন্ডের কম সময়ের ভিতরে সুরক্ষিত করি 24 ঘন্টা। তুমি বুলা থাকো, আমি তাকায় থাকি। তুমি কি, আমরা কি থাকি? বুলা থাকি। আর আল্লাহ বলে না বেরুন কাইফা তা'মালুন, আর আমি শুধু দেখতে থাকি। আমরা বুলা থাকি, আল্লাহ দেখতে থাকে। 24 ঘন্টা আল্লাহ আমাদের গুনাহ লুকাইতে থাকে। আস্তুরুকা ওয়ালাউ তাকশানি, 24 ঘন্টা আল্লাহ গুনাহ লুকাইতে থাকে, আর আমরা গুনাহ করতে থাকি। আল্লাহ লুকাইতে থাকে আর আমরা করতে থাকি। আল্লাহ বলেন 24 ঘন্টা তোমার উপরে আমার রহমত নামতে থাকে, রহমতি ইলাইকা নাজিল, আর 24 ঘন্টা তুমি নাফরমানি উপরের দিকে ছাড়তে থাকো। বাবা যুবক, সারাদিনে কত নাফরমানি। আল্লাহ কতটুকু ভালোবাসে, সব ভালোবাসার বিকাশ। চায় কতটুকু? 24 ঘন্টা আমাকে ভালোবাসে। হায়, সত্য তো এটাই। যদি ভালো না বাসতেন তাহলে আল্লাহর কথাই সত্য হতো। লাবতালাআতিল আরদু ফি বাতনিহা, জমিন তোমাদেরকে পেটে নিয়ে আনিত। লা আকরাকাতিল বাহরু ফি কারিহা, সমুদ্র তোমাদেরকে তলদেশে নিয়ে আনিত। লা আহলাকাতিল মালাইকা, ফেরেশতা তোমাদেরকে ধ্বংস করে ফেলতো। কিন্তু আমি ভালোবাসি বিদায়। আপনাদের অনেক কিছু নিয়ে কিন্তু গবেষণা হইতেছে, রোজা নিয়ে গবেষণা হইতেছে। লেখা রাখেন, একদিন মনে হয় আমি বলছিলাম যে রোজা দিয়া ক্যান্সারের ট্রিটমেন্ট হবে, লেখা রাখেন। আমি বলে গেলাম রোজা দিয়া একদিন দুনিয়া আসবে, দুনিয়া বলবে ক্যান্সারের ট্রিটমেন্ট হবে, চিকিৎসা হবে রোজা দিয়া। রোজা চলতেছে গবেষণা, গবেষণা চলতেছে যে রোজা দিয়া করানো যায় কিনা, আর হবে, এটাই সত্য। আপনাদের প্রত্যেকটা জিনিস নিয়ে গবেষণা করে। যদি মুসলমান আসলে রোজাকে ফুটায় তুলতে পারত
তাইলে এটা নিয়েও সারা দুনিয়া তাক লাগা যেত যে সারা বৎসর 11 মাস কামায়, শুধু নেয়। আর রমজানে কি চিত্র দাঁড় করায় এরা, একজন আরেকজনকে দেওয়ার জন্য পাগল, খাওয়ানোর জন্য পাগল, হাতে পায়ে ধরতে থাকে। এই চিত্রটাও আমরা সারা দুনিয়াকে দেখাইতে পারতাম, এই চিত্রটাও সারা দুনিয়াকে আমরা দেখাইতে পারতাম। সারা দুনিয়া আকৃষ্ট হতো এই চিত্র দেখা। ধনীরা যদি গরিবদেরকে তালাশ করত, বিত্তবানরা যদি অসহায়কে তালাশ করত, যার ঘরে কাপড় নাই সে যদি তালাশ করত কার ঘরে কাপড় নাই, যার ঘরে খাদ্য আছে সে যদি তালাশ করত কার ঘরে খাদ্য নাই, যার সমর্থ আছে, পুঁজি লস হবে না, সমর্থ আছে, প্রত্যেক মহল্লায় 2-4-10 জন মানুষের সমর্থ আছে, যারা লোক যদি ঠিক করে, যে 10 জন লোক ঠিক করলো 10 জনে যে তুমি দৈনন্দিনের পণ্য আনবা আমার টাকা দিয়া, আমার মহল্লায় সাপ্লাই দিবে, যেই দামে কিনা ওই দামে, তোমাকে আমরা বেনিফিট আলাদা দিব। 10 জন যদি মহল্লায় দাঁড়ায় যায়, এটা একটা চিত্র তৈরি হয়। তাইলে দেখা যায় অসাধু লোকরা কোনোদিন সুযোগ পাবে না, কোনোদিন এদের সুযোগ হইতো না। কিন্তু টাকা কিন্তু জায়গাটা জায়গায় পড়ে আছে। টাকাও মাঝে মাঝে ভিতর থেকে বলে, আলমারির ভিতর থেকে বলে, ইচ্ছা করলে তুই আমাকে দিয়ে জান্নাত কামায় নিতে পারতি, কিন্তু তুই কামাস না। কিন্তু আপনি বলবেন টাকার আওয়াজ তো এই পর্যন্ত শুনলাম না, কান পাতলে শুনবেন আপনি। আপনার আলমারির টাকাও বলে, ইচ্ছা করলে তুই আমাকে দিয়ে জান্নাত কামায় নিতে পারিস, পারিস, একটাকেও কমবে না। পারত, কিন্তু বুঝেই তো আসে না যে রমজান কি জিনিস। রমজানও নেয়ামত, এটা পাওয়াটা আরো নেয়ামত। ভাবলে বোঝা যাবে রমজানের বাহিরে সমস্ত ইবাদতের সারি ভিন্ন ছিল। সারি বোঝেন তো? সারি বোঝেন না? আবার পড়ার সারি বুঝেন না? লাইন ভিন্ন ছিল। নফলটা নফলই ছিল, সুন্নতটা সুন্নতই ছিল, ওয়াজিবটা ওয়াজিবই ছিল, মুআক্কাদাটা মুআক্কাদাই ছিল, জায়েদাটা জায়েদাই ছিল। হ্যাঁ, সব ভিন্ন ভিন্ন ছিল। কিন্তু রমজানে কিন্তু কোনো ভিন্নতা নাই, সব এক লাইনে দাঁড়া করায় দিয়েছেন, এক সারিতে দাঁড়া করায় দিয়েছেন। যেটা করবেন ওইটাই ফরজ। ফরজ করলেও সব ফরজ, নফল করলেও। এই যে সারিটা, লাইনটা আল্লাহ উঠায়া দিয়া এক লাইনে সবাই না দিলেন, কত বড় নেয়ামত হইলে এটা হইতো, কত বড় নেয়ামত। এই জন্য আল্লাহ রমজানের সমস্ত সারি লাইন উঠায়া দিছেন, সবাইকে এক লাইনে দাঁড়া করায় দিছেন। ফরজ যা আদায় করবে ফরজ হবে। এখন আপনি যদি কম করলেন তো এটা আপনার দুর্ভাগ্য। আছে না, আমি ক্রিটিসাইজ করতেছি না, আমরা তারাবির সময় দেখি আমার মসজিদও হবে 8 রাকাত করে বাইরে চলে যায়, তো তোমার দুর্ভাগ্য, রমজানের দুর্ভাগ্য না। তুমি যদি 20 রাকাত পড়তো তাহলে 20 রাকাত ফরজের সওয়াব তুমি পাইতা। তুমি 8 রাকাত পড়ছো, 8 রাকাতের পাইছো, পাও না এরকম বলবো না আমি, 8 রাকাতের পাইছো, কিন্তু 12 রাকাতের কপাল তোমার পড়ছে। তুমি ইচ্ছা করলে আরো 12 রাকাত ফরজ অ্যাড করতে পারবে। ফরজ এরকম প্রত্যেক ইবাদতেই রমজানের সারি একটাই, লাইন একটা, সবগুলাকে গুটাইয়া আল্লাহ ফরজের জায়গায় দাঁড় করায় দিয়েছে। তো রমজান নেয়ামত পাওয়াটা আরো নেয়ামত। যে পাইল, পাইয়া কতটুকু উপকৃত হইলাম না। আমি আর আগের জুমাও বলছিলাম মনে হয় যে রমজানটা আসছে এই জন্য যে এই উম্মত, আমরা মানুষ হিসাবে আল্লাহর কাছে যতটুকু প্রিয় না, উম্মত হিসাবে আমরা আল্লাহর কাছে এর চেয়ে কোটি গুণ বেশি প্রিয়।
আমাদের মূল্য কিন্তু মানুষ হিসাবে না। মানুষ যদি আমরা দেখি তাহলে আমরা মানুষ হিসাবে অনেক পিছে, আমাদের চেয়ে জানোয়ার ভালো। উলাইকা কাল আনআম, আমাদের চেয়ে জানোয়ার ভালো, আমাদের চেয়ে চতুষ্পদ প্রাণীগুলা ভালো। মানুষ হিসাবে দেখলে আমরা মানুষ হিসাবে আল্লাহর কাছে মূল্যায়িত না, আমরা উম্মত হিসাবে আল্লাহর কাছে মূল্যায়িত। হিসাবে উম্মত বুঝেন? আর উম্মত নাম বলেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনার উম্মত হওয়ার কারণে আমরা মূল্যায়িত। আমরা মানুষ হিসাবে মূল্যায়িত না, মানুষ হিসাবে আমরা অনেক পিছে। আপনি বলবেন আমরা তো উন্নত, উন্নত হইতে পারেন, উন্নত অন্য জিনিস, মানুষ অন্য জিনিস। উন্নত অন্য জিনিস, মানুষ অন্য জিনিস। আমরা মানুষ হিসেবে আল্লাহর কাছে মূল্যায়িত না, আমরা অনেক পিছে। আগের মানুষগুলা অনেক ভালো ছিল। আগের মানুষগুলা যান না 50 বছর পিছে যান, দেখেন মানুষগুলা কেমন ছিল। 50 বছর পিছের মানুষগুলোই দেখেন, 50,000 বছর না, 50 বছর পিছে চলে যান। 50 বছর আগের মানুষগুলা কেমন ছিল, এখনকার মানুষগুলো। আমি কাউকে চোখ তুলা দেখতে দেই না, বরং আমি বলি ইনকানা আবদি, যদি বান্দা আমার হয় কেউ চোখ উঠায় দেখবে না। ইন আতাতি নাহারান কাবিলতু, রাত্রে ফিরে আসলে আমি বুকে নিব। ইন আতানি নাহারান কাবিলতু, দিনে ফিরে আসলে বুকে নিব। ইন আতানি লাইলান কাবিলতু, রাত্রে ফিরে আসলে আমি বুকে নিব। দিনে তওবা করলে আমি বুকে জড়ায় নিব, রাত্রে তওবা করলে আমি বুকে জড়ায় নিব। আমি বন্ধু বানায় নিব। ফাইন তাবু ফানা হাবিবুহুম, তওবা করতে দেরি, আমি বন্ধু বানাইতে দেরি করি না। ইউহিব্বুত তাওয়াবিন, হায় তওবা করতে দেরি, আমি ভালোবাসার মালা গলায় পরায়া দিতে দেরি করি না। কি অপেক্ষায় থাকো যুবক তোমরা? বৎসরে একদিন 14 তারিখের লেগা। বৎসরে একদিন কয় তারিখ আসে? 14 তারিখ। বোঝেন? যুবকরা সব 14 তারিখের অপেক্ষায় থাকে, যে 14 তারিখ কবে আসবে, ফুলের দোকানে কবে যাব, ঠিক না? আমারও একটা দিব, আমিও একটা দিব, ঠিক না? ফুল কমই দেয়, জুতা বেশি দেখায়, ঠিক না? কি কও? সত্য তো? আল্লাহ তো বলে তুই তওবা করতে দেরি, আমি ভালোবাসার ফুলের মালা পরায় দিতে দেরি করবো না। তারপরে বলে আমান আযামু মিন্নি জুহদাম ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নাই। বিদায় শেষ জায়গায় চলে আসছি, লম্বা করার সুযোগ নাই। অল্প কথা বুঝে আসলে এতটুকুই যথেষ্ট হবে। আশা করি সার্থকময় হবে যদি দিলে গাইথা নিতে পারি। আল্লাহ আমাকে কতটুকু দিলেন, উম্মত হওয়া হিসাবে, মানুষ হওয়া হিসাবে এটা বাদেই দিলাম। উম্মত হওয়া হিসাবে আল্লাহ আমাদেরকে কতটুকু দিলেন, কতটুকু দিলেন। অনেকগুলা দেখাইলে অনেক ওলামায়ে কেরাম মাইনা নিতে পারবে না, এরা মানবে না আমার কথা। আল্লাহ উম্মতকে ভালোবাসেন, এত ভালোবাসেন, এত ভালোবাসেন, হায় হায়, এত ভালোবাসেন। আল্লাহ নিজের দাবি পর্যন্ত উঠায় নিলেন। এত ভালোবাসেন যে নিজের দাবিটা পর্যন্ত উঠায়া নিলেন। হুজুররা যদি আল্লাহর দাবি আবার কোত্থেকে উঠায় নিল? আল্লাহর দাবি ছিল আতিউল্লাহ, আমাকে মানো, কিন্তু আল্লাহ নিজের দাবি এই উম্মতের দিকে চায়া উঠায় নিয়ে আনিছেন। আমি যদি প্রশ্ন করি আপনাকে মানবো, চোখেই তো দেখি না, কানেই তো কথা শোনা যায় না, দেনদারণায় তো আনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আপনি তো শুধু আল্লাহ না, আল্লাহ শুধু আল্লাহ। কি বলেন?
দুই একজনে বলতেছে, বাকি বলতেছে না। কারণ আল্লাহর তো চিনি না, কোথেকে চিনবেন? একজনও এখানে নাই পুরো বড় মজমায়, আলেম ওলামা ছাড়া আজ পর্যন্ত 99 নামের অর্থ কেউ গভীরভাবে দেখে নাই, একবারও দেখে নাই। কি দেখছেন? হ্যাঁ, চিল্লারা কয়জন আছে এখানে? হ্যাঁ, হাত উঠাইতে পারবেন? হ্যাঁ, চিল্লা দিছেন? হ্যাঁ, নামান নামান। 3 চিল্লা দিছেন কেউ আছে? হ্যাঁ আছে, 3 চিল্লা আলাও আছে। সারাদিন দাওয়াত দিছে কিসের? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর থেকে হয়। সেও তো আজ পর্যন্ত 99 নামের অর্থ দেখে নাই, তো আল্লাহ চিনবে কোত্থেকে? আল্লাহ তো 99 নাম দিয়ে নিজের পরিচয় দিছে, আমি কে চিনো। এইখানে প্রত্যেকটা নামের আগে পিছে কিছু লেখা আছে যেটার দ্বারা পরিচয়ের বিকাশ ঘটে, যে উনি কে, আল্লাহ কে, এটা তো চিনলামই না আজ পর্যন্ত, দেখলামই না 99 নাম। আল্লাহ চিনব কোত্থেকে? আল্লাহ তো চিনি না, শুধু জানি আল্লাহ কি, 2-3টা জানি। আল্লাহর হাতে হায়াত মত, মারে আল্লাহ, রাখে কে, রাখে আল্লাহ, মারে কে, রিজিক দাতা আল্লাহ, ঠিক না? হ্যাঁ, 2-4টা জানি, তাছাড়া তো জানি না। 99 নামের অর্থ তো দেখি নাই, কিন্তু এখানে তো সবার কাছে অক্ষর জ্ঞান আছে, নাই? নাই অক্ষর জ্ঞান? অক্ষর জ্ঞান বোঝেন? বাংলা দেখলে পড়তে পারেন, এরকম তো সবাই। কেউ তো এরকম নেই যে বাংলা দেখা পড়তে পারে না। তো 99 নামের অর্থ তো আপনি পড়তে পারতেন, আজ পর্যন্ত তো বললো না। আল্লাহ তো নিজের পরিচয় দিছে, আমি কে। তখন আল্লাহ বলছে, আমি কে জানিস? আমি রহমান, আমি রহিম, আমি মালিক, আমি কুদ্দুস, আমি সালাম, আমি মুমিন, আমি মুহাইমিন, আমি আসিস, আমি জব্বার, আমি মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাవ్বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বরর আল তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর। আমি 99 পদের মালিক আল্লাহ। দেখলামই তো না একবারও, বুঝবো কোত্থেকে যে আল্লাহ কে। 50 বছর আগের মানুষগুলো এত শিক্ষিত ছিল না, এত উন্নত ছিল না। ওই সময় এদের হাতে মোবাইল ছিল না, কিচ্ছু ছিল না, টেলিফোনও ছিল না। কিন্তু 50 বছর আগের মানুষগুলো আমাদের চেয়ে 100 গুণ বেশি ভালো ছিল, 1000 গুণ বেশি ভালো ছিল। মানবতা ছিল ওদের ভিতরে, ওরা মানুষ ছিল। এখন তো কাগজে কলমে লেখা মানুষ উড়ায় দেয়। কাগজে আছে, কলমে আছে, খাতায় আছে, পুঁতিতে আছে, তারপরও মানুষ এটাকে উড়ায় দেয়। 50 বছর আগের মানুষ এরকম ছিল, মুখে যেটা বলছে ওইটাই বলছে। আমি মুখ দিয়া বলছি, দিয়া দিছি, দিয়া দিছি। লেখাপড়ার দরকার নাই, জিজ্ঞেস করেন। আগে গ্রাম দেশে তার জায়গা দলিল সলিল খুব কমই হইতো, মুখে মুখে হইতো। মুখ দিয়ে বইলা দিছে, বইলা দিছে, হয়ে গেছে। বলছে মুখের দাম বেশি। তো যেটা বুঝাইতেছিলাম, আমরা মানুষ হিসাবে আল্লাহর কাছে মূল্যায়িত না, আমরা উম্মত হিসাবে আল্লাহর কাছে মূল্যায়িত, দামি। যদিও আমরা উম্মত চিনি না, আমরা কার উম্মত এটাও জানি না। অনেকেই জানে না আমরা কার উম্মত, এই শব্দটাও শিখে নাই। যদি আরে জিজ্ঞাসা করে তুমি কার উম্মত, তো তাকায়া থাকবে। বেশিরভাগ মানুষই তাকায়া থাকে।
এটা শিখে নাই যে আমি কার উম্মত আমরা। কিন্তু আপনি গ্রামগঞ্জে যে জিজ্ঞেস করে দেখেন, আমার কথাটা ট্রাই করে দেখেন, বলতে পারবে না তুমি কার উম্মত, বলতে পারবে না। হ্যাঁ, হয়তো তুমি তোমার নবী কি এটা বলতে পারবে, কিন্তু তুমি কার উম্মত এটা বলতে পারবে না। কোরআন কিন্তু উম্মত বলছে আমাদেরকে, কুনতুম খায়রা উম্মাহ, উম্মত বলতে পারবে না। আমরা উম্মত হিসাবে আল্লাহর কাছে দাঁড়াই, আমাদের বেলু উম্মত হওয়া হিসাবে। সারের সাথে আসছে বিদায়, সারের চাকরও এখন সার বইনা করতেছে, সারের বাপ নিয়ে করতেছে, ঠিক না? আবার মাঝে মাঝে দেখা যায় সারের চেয়েও বেশি বাপ নিয়ে উনি বসে আছে, ঠিক না? অথচ সারের কি চাকর গাড়ির দরজা খোলে, জুতা পায়ে ঢুকায় দেয়। তা আমরাও দামি হলাম উম্মত হিসাবে, তাহলে আমাদের কি দাম? আমাদের চেয়ে তো জানোয়ার ভালো, চতুষ্পদ প্রাণী গুলা ভালো। নাহলে কোরআন কেন বলতেন উলাইকা কাল আনাম বাল হুম আদাল? এই উম্মত কি বলছেন? আমরা উম্মত হিসাবে দামি। তো যেটা বুঝাইতেছিলাম, উম্মত হিসাবে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন বিদায়, উম্মত হিসাবে দাম দেন বিদায়। আল্লাহ যে রমজান আমাদেরকে দিয়েছেন, যে রমজান আমাদেরকে দিয়েছেন, যে বৈশিষ্ট্যময় রমজান দিয়েছেন, যে রমজান আল্লাহ আমাদেরকে দিয়েছেন, যে বৈশিষ্ট্যময় রমজান আমাদেরকে দিয়েছেন। আগের জুমায় মনে হয় বলছিলাম যে আল্লাহ মৌসুম বানায়া দিয়েছেন। কোরআনের দাবি পূরণ হওয়ার জন্য আল্লাহ মৌসুম বানায়া দিয়েছেন। কোরআনের দাবি ছিল হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন তাকওয়াওয়ালাদেরকে কাজে দিবে, তাকওয়াওয়ালাদেরকে রাস্তা দেখাবে। কিন্তু প্রশ্ন যদি হয় আমি মুত্তাকি হব কি করে, তো আল্লাহ রমজানকে ওই তাকওয়ার মৌসুম বানায় দিয়েছেন যে তুমি রমজানের মাধ্যমে মুত্তাকি হবে। এই জন্যই কোরআন বলতেছে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। একটা মানুষ মুত্তাকি হওয়ার মৌসুম হলো রমজান, আর এটাকে আল্লাহ মৌসুম বানায় দিয়েছেন, পরিবেশ বানায় দিয়েছেন। এই জন্য এই কথা ছিল সত্য, রমজান আর কোরআন এটা দুইটা কিন্তু এক সুতায় গাঁথা। যদিও সারা বছর আমাদের কোরআনের সাথে কোনো সম্পর্ক থাকে না, বলে আমি পড়তে পারি না। আরে আপনি পড়তে পারেন না তাতে কি আসে যায়? আপনি ডেলি কোরআনকে নিয়ে মহব্বত করেন, চুমা দেন, বুকে জড়ান, হাত বুলান, কোরআনকে মহব্বত করেন ডেলি, তাইলেও তো সম্পর্ক হইল। এটাও তো করে না, সারা বৎসরে কোরআন ছুঁয়া দেখে না, অথচ কোরআন রমজান এক সুতায় গাথা। কোরআনের দাবি পুরা করার জন্য রমজান, আর রমজান এত দামি কেননা এর ভিতরে কোরআন, এই জন্য এত দামি। এত দামি ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আল্লাহ লাইলাতুল কদরের ভিতরে কোরআন নাযিল করেছে। এই জন্য রমজান এত দামি, রমজান মাস এত দামি। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কোরআন আসছে, কোরআন আমাদের জন্য আসছে। কি জিনিস আসছে এটা তো ভাবলে, চিন্তা করলে, পড়লে, শিখলে তারপরে বুঝে আসবে যে কোরআন আসছে কি, কি দিছে আল্লাহ। আবার বইলেও দিছে, কিন্তু দুইটা শব্দ যদিও হাদিসের, একটা বলছে শাফিউন মুশাফফা, কোরআন তোমার জন্য সুপারিশ করবে, আর কোরআনের সুপারিশ গ্রহণ করা হবে, দুটোই গ্যারান্টি যুক্ত। কোরআন যদি তোমার পক্ষে সুপারিশ করে তাহলে সুপারিশটা কি গ্রহণযোগ্য, গ্রহণ আমরা করবই করব। শাফিউন, কোরআন তোমার জন্য সুপারিশকারী হবে, অর্থাৎ কোরআন তোমার পক্ষে যাবে। এই জন্য আরেক হাদিসও আছে, কোরআনুন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা, কোরআন তোমার পক্ষে যাবে নাইলে বিরুদ্ধে যাবে। হ্যাঁ, এই জন্য তো আল্লাহ রাসূল কিয়ামতের দিন এটা বলবে না যে এরা আমার বিরুদ্ধে চলে গেছে, এটা বলবে না
যে আমি যা বলছি এটার বিরুদ্ধে চলে গেছে, কিয়ামতের দিন আল্লাহর রাসূল মোকদ্দমা যেটা দায়ের করবেন, আমাদের বিরুদ্ধে যে কেস করবেন, এই কেসের প্রথম শিরোনাম থাকবে রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। শিরোনাম এটাই থাকবে, আল্লাহ আমার উম্মত এই কোরআনকে পিছিয়ে রেখে দিয়েছে, পিছিয়ে, আগে রাখে না। অথচ হাদিসে আছে মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যে কোরআনকে আগে রাখবে কোরআন তাকে টানতে টানতে জান্নাতে নিয়ে যাবে, হাঁকাইতে হাঁকাইতে জান্নাতে নিয়ে যাবে, পাহারা দিতে দিতে জান্নাতে নিয়ে যাবে। আমি তো বলি কোরআন মাথায় উঠায়া জান্নাতে নিয়ে যাবে, অথচ সারা বছর আমাদের কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই। এমনকি কোরআনের মাস রমজান, এই সময়ও কোরআনের সাথে কোনো সম্পর্ক নেই। তারাবিতে যে সবরের সাথে শুনবে এরকম লোকের সংখ্যা খুব কম। প্রথম 2-3 দিন খুব ছিল, মনে হয় এরকমই। আপনারা দেখছেন কিনা জানি না, আপনাদের এখানে আসে না মনে হয়, কেননা বুড়িগঙ্গায় ওই জোয়ার আসে না, আমাদের দেশে আসে। গ্রাম অঞ্চলে, দক্ষিণ অঞ্চলে, নদীমাতৃক এলাকায় আসে। হঠাৎ জোয়ারের আগে হঠাৎ জোয়ার আসে, তো পানিটা ঢেউয়ের সাথে আগে দৌড়াইতে থাকে। যখন বড় নদীর ভিতর থেকে ছোট নদীতে ঢোকে, তো পানিটা উঁচা হইয়া ঢেউয়ের আকৃতিতে কি করতে থাকে, দৌড়াইতে থাকে। আর এই দৌড়ানোর কারণে দুই কূলে যখন যে বাড়ি খায়, তখন অনেক কিছু এটার সাথে বাইসা আসে। তো ঠিক মনে হয় রমজানের সর্বপ্রথম 2-3 দিন মুসল্লি দিয়া মসজিদ ভরা ছিল, ওই ঢেউয়ের সাথে কিছু আইসা ঢুকে গেছে। হঠাৎ শয়তান বন্দী হয়েছে, তো হঠাৎের কারণে ধাক্কায় কিছু ঢুকে গেছে ভিতরে, ঢুকে গেছে, আবার খালি হয়ে গেছে। এখন খালি না, কি বলেন? এখন আবার খালি, প্রত্যেক মসজিদ এখন আবার খালি। ফজরে দেখলে বোঝা যায়, তারাবিতে খালি হয়ে গেছে। কোরআন তারাবিতে শুনবে তো দূরের কথা, 1 মাসও যদি শুনতো তাও তো শুনে না। কি রাগ হয়ে যাবে? যারা কোরআন পড়তে জানি না বলেন যে এই রমজান মাসে আমি প্রতিদিন 10 মিনিট কোরআন নিয়ে শুধু নাড়াচাড়া করতে থাকি, এরকম কি হাত উঠাইতে পারবেন যে আমি 10 মিনিট কোরআন নিয়ে নাড়াচাড়া করি? নাড়াচাড়া বোঝেন? পৃষ্ঠা উল্টাইতে থাকি আর দেখতে থাকি, শুধু দেখতে থাকি। যদিও আমি অক্ষর চিনি না, যদিও আমি পড়তে পারি না, কেননা কোরআনের লেখার ভিতরও নূর আছে, নূর। এটা জানেন? হ্যাঁ, এটা তো আপনি বলবেন নূর কই, দেখি তো কালা কালা লেখা, ঠিক না? বুঝি না, না, এটার ভিতরে নূর আছে। আপনাকে ওই চক্ষু অর্জন করতে হবে। আপনি মানেন আর না মানেন, যেটা বললাম ওইটাই সত্য। এটাই ঠিক। কোরআনের অক্ষরের ভিতরে কি আছে? নূর। আল্লাহ বলছে নূর আছে, আপনি না মানেন আর না মানেন, তাতে কি আসে যায়? কোরআনের অক্ষরে নূর আছে, কারণে কোরআন পড়ার একটা মজা আছে, মজা, ঠিক না? কি কি বলেন? প্রেমিকার চিঠি পড়লে যদি মজা লাগে, তো কোরআন পড়লে লাগবে না কেন? দুনিয়ার গান্দা জিনিসে যদি মজা লাগে, না মজা লাগে না? মেসেজ দিতেও তো মজা লাগে, পড়তেও তো মজা লাগে, ঠিক না? হ্যাঁ, হাই হ্যালো করতেও তো মজা লাগে, ঠিক না? না লাগে না? কি মনে হয় বুঝাইতে পারতেছি না। যদি এটা গান্দা জিনিসে মজা লাগে, 70 লক্ষ বা 365, 70 লক্ষ না? 3 3 6 1 7 কত হয়? ভাগ 365, কত বছর হয়? হ্যাঁ, 19,178 বছর হয়। হিসাব করেন। আমরা কি ম্যাথমেটিক্সে এতই কাঁচা নাকি? হুজুর দেখে মনে করছেন? আপনারা মনে করেন সবই আপনারা জানেন, আমরা বুঝি কিছু জানি না। ম্যাথমেটিক্সে এত কাঁচা না। 19,178 বছর। আমি জিজ্ঞাসা করলাম, আপনি এত বছর বাঁচবেন? না, আমি বাঁচবো। তাহলে তো উচিত ছিল
এই উমরা ইবাদতের ভিতরে না দৌড়াইয়া এই দিকে দৌড়ানো দরকার ছিল যে আল্লাহ আমার পুরা সময়টা কবুলের দরকার নাই, আপনি মক্কায় আমাকে একদিন কবুল করেন, আমার একদিন গ্রহণ করেন। আমি বললাম যে বলেন আপনারা কবুল হওয়ার লেগে কয়দিন আপনি এরম করে দৌড়াইছেন বলেন? আপনি তো উমরা করার জন্য তওয়াফের জন্য দৌড়াইতেছেন। দেখি সবার মাথা নিচে হয়ে গেছে। আমাদেরও এই অবস্থা আছে, আমাদেরও এই অবস্থা, আমাদেরও এই অবস্থা। আসেন ফিরা আসি, বরকত হইতো। আমি ক্রিটিসাইজ করতেছি না, আমিও দুঃখে দুঃখিত। কিন্তু উম্মত যদি রমজানকে দুনিয়া কামানের রাস্তা না বানাইতো, শাবান আর রজব আর শাবান যদি বানাইতো, তাহলে বরকত হইতো, কি কামাইও হইতো, আবার কি বরকত হইতো। আবার রমজানে অসৎ সুযোগ কেউ নেওয়ার সুযোগও পাইত না। রমজানে যে অসৎ উপায়ে যে সুযোগ নিতেছে, রমজানকে সামনে রেখে এটাও কোনোদিন সম্ভব হতো না। হইতো নাকি? ওইখানে তো 2 মাস, এখানে কয় মাস? আরে বলুন না, 1 মাস। যা করতে হবে 1 মাসেই করতে হবে, ঠিক না? ওইখানে তো 2 মাস ছিল, প্রথম মাসে পারি না, দ্বিতীয় মাসে সুযোগ নিব, ঠিক না? ওইখানে একটু লম্বা আছে, আল্লাহ রাসূলের দোয়া ছিল। কিন্তু আফসোস উম্মত বুঝেও নাই, আর আমরাও উম্মতকে বুঝাইতে পারি না। যদি পারতাম তাহলে মনে হয় এটাই হইতো যে আমার দেশেও রজব আর শাবান মৌসুম হতো কামানের, আর রমজান হইতো শুধু আখিরাত কামান। তো যেটা বুঝাইতেছিলাম, রমজান আর কোরআন এক সুতায় গাঁথা। রমজান আর কোরআন এক সুতায় গাঁথা। আর রমজানের ভিতরে সবকিছু এক কাতারে রাখা, এক সারিতে রাখা, কোনো দ্বিতীয় সারি নেই, সব ফরজ। একটাও সুন্নত টুন্নত না, ফরজ। আর আপনি ফরজের ওয়েট জানেন না যে ফরজের ওয়েট কতটুকু। আপনি সুবহানাল্লাহ বলতেছেন, ফরজের সওয়াব পাইতেছেন। ফরজের ওয়েট জানেন? ফরজের ওয়েট যেদিন থেকে আল্লাহ সৃষ্টি অস্তিত্ব দিয়েছেন, আর যেদিন শেষ করবেন, সমগ্র সৃষ্টির সমস্ত ইবাদত এগুলা নফল, সব যদি এক পাল্লা রাখা হয়, আর আপনার আজকের দিনের ফরজের এক সুবহানাল্লাহ যেটা ফরজ, ওটা আরেক পাল্লায় রাখা হয়, তারপরও আপনারটার বিন্দুর সমান ওয়েট ওই দিকে হবে না। ফরজের এতটুকু ওজন, এতটুকু ওজন রমজানকে এক কাতারে দাঁড় করায় দিয়েছে। প্রত্যেকটা জিনিসের পিছে যেন কোনো একটা আওয়াজ আছে, আওয়াজ। এখন কি চলতেছে? মাগফিরাত, ঠিক না? আজকে কয় রোজা? 16 রোজা, আর আছে কয়দিন? আজকে 15 রোজা, আর আছে কয়দিন? আরে না, মাগফিরাতের কয়দিন আছে? 5 দিন, ঠিক না? 5 দিন আছে। বুঝা গেল এই 10 দিন মাগফিরাতের মানে কি? আর পিছনে একটা আওয়াজ আছে যে মাগফিরাতের মানে তুমি মাপ চাইলে আমি, তুমি যদি শর্ত পূরণ করে মাপ চাইতে পারো তাইলে আমরা মাফ করব, এটা বলা আছে পিছনে, এটাই আওয়াজ। আমরা মাফ করব, তুমি যদি মাপ চাও তো আমরা মাফ করব। তুমি যদি মাপ চাও, কারণ এই 10 দিন মাপের জন্যই রাখা। এর পিছনে আওয়াজ কি? রাখার অর্থটা কি? যে আমরা মাপ অবশ্যই করব। তুমি যদি মাপ চাও, চাওয়ার মতো চাও। এরকম রহমতের পিছনেও একটা আওয়াজ আছে, তারপরে জাহান্নাম থেকে মুক্তির পিছনেও একটা আওয়াজ আছে, একটা মিনিংস আছে, একটা অর্থ আছে, একটা কিছু বুঝাইতে চাইতেছেন আল্লাহ। এই যে রমজান আসলো, আমি কতটুকু কবুল করাইলাম? আমার তো ফতুয়া দিতেছি না, কিন্তু আমার তো মন বলে যে এই উম্মত যদি রমজানের 6 দিনও পাইল, 6 দিনও যদি পাইল, 6 দিনও যদি কেউ পাইল রমজানের 6 দিনও যদি কাটানের মতো কাটাইল, তাহলে 1 বছরের ইবাদত তার আমল নামায় পূর্ণ হয়ে আরো কিছু বেঁচে যাবে।
কেননা 6×7=42, 420 দিন, 365 দিন বাদ দেন, তারপরে তো আপনার ব্যালেন্সে থাকবে। এই যে এক ব্যবস্থা আল্লাহ উম্মতের জন্য করছেন, কিন্তু আফসোস আমরা কতটুকু মূল্যায়ন করলাম। যেখান থেকে বাহির হয়ে গেছিলাম আমি, যে যদি আসলে রমজান কোরআন এর সম্পর্ক বুঝতাম বা রমজান কি জিনিস এটা জানতাম, তাহলে প্রত্যেক ব্যক্তি তো যার কাছে যা আছে সে তালাশ করতো, এটা নাই কার কাছে। অর্থওয়ালা ভাবতো যে অর্থ কার কাছে নাই, খাওয়াওয়ালা ভাবতো খাওয়া কার কাছে নাই, একজন আরেকজনের কাছে ছুটতে থাকতো। এমনকি সত্য তো এটা যে হাতে পায়ে ধরতে থাকতো, হাতে পায়ে। বিশ্বাস হয় না মনে হয় আপনাদের? দুনিয়াতে চিত্র আছে, যান মক্কা মদিনা এখনো যায় দেখা আসে। করুণার ছাপ যদিও কিছু লাগছে, তারপরে এখনো দেখে আসেন হাতে পায়ে ধরে ইফতারি খাওয়ানোর জন্য, হাতে পায়ে ধরে। কেন জানেন? ও জানে আমি হাতে ধরেও যদি খাওয়াইতে পারি তাহলে আমার জান্নাত পেনা যাবে, আমার জাহান্নাম থেকে মুক্তি মিলা যাবে, আমার গুনাহ মাফ হয়ে যাবে। এই জন্য হাতে পায়ে ধরে উচিত ছিল। কিন্তু মুসলিম সমাজে এটা উচিত ছিল। আমরা তো কিছু দেখাইতে পারছি, কিছু দেখাইতে পারি না। আপনারা জানেন আপনাদের ইফতারি নিয়ে যে গবেষণা হয় বা হয়েছে এই পর্যন্ত জানেন? নেটে যে সার্চ দিয়ে দেখো, মুসলমানদের ইফতারি খাওয়া নিয়ে উন্নত দুনিয়া গবেষণা করছে যে এত খায় তারপরে কোনো সমস্যা হয় না কেন। ওরা বাহির করছে কেন হয় না। আপনাদের অনেক কিছু নিয়ে কিন্তু গবেষণা হইতেছে, রোজা নিয়ে গবেষণা হইতেছে। লেখা রাখেন, একদিন মনে হয় আমি বলছিলাম যে রোজা দিয়া ক্যান্সারের ট্রিটমেন্ট হবে, লেখা রাখেন। আমি বলে গেলাম রোজা দিয়া একদিন দুনিয়া আসবে, দুনিয়া বলবে ক্যান্সারের ট্রিটমেন্ট হবে, চিকিৎসা হবে রোজা দিয়া। রোজা চলতেছে গবেষণা, চলতেছে রোজা দিয়ে করানো যায় কিনা, আর হবে, এটাই সত্য। আপনাদের প্রত্যেকটা জিনিস নিয়ে গবেষণা করে। যদি মুসলমান আসলে রোজাকে ফুটায় তুলতে পারত, তাইলে এটা নিয়েও সারা দুনিয়া তাক লাগা যেত যে সারা বৎসর 11 মাস কামায়, শুধু নেয়, আর রমজানে কি চিত্র দাঁড় করায় এরা, একজন আরেকজনকে দেওয়ার জন্য পাগল, খাওয়ানোর জন্য পাগল, হাতে পায়ে ধরতে থাকে। এই চিত্রটাও আমরা সারা দুনিয়াকে দেখাইতে পারতাম, এই চিত্রটাও সারা দুনিয়াকে আমরা দেখাইতে পারতাম। সারা দুনিয়া আকৃষ্ট হতো এই চিত্র দেখা। ধনীরা যদি গরিবদেরকে তালাশ করত, বিত্তবানরা যদি অসহায়কে তালাশ করত, যার ঘরে কাপড় নাই সে যদি তালাশ করত কার ঘরে কাপড় নাই, যার ঘরে খাদ্য আছে সে যদি তালাশ করত কার ঘরে খাদ্য নাই, যার সমর্থ আছে, পুঁজি লস হবে না, সমর্থ আছে, প্রত্যেক মহল্লায় 2-10 জন মানুষের সমর্থ আছে, যারা লোক যদি ঠিক করে, যে 10 জন লোক ঠিক করলো 10 জনে যে তুমি দৈনন্দিনের পণ্য আনবা আমার টাকা দিয়া, আমার মহল্লায় সাপ্লাই দিবে, যেই দামে কিনা ওই দামে, তোমাকে আমরা বেনিফিট আলাদা দেব। 10 জন যদি মহল্লায় দাঁড়ায় যায়, এটা একটা চিত্র তৈরি হয়। তাইলে দেখা যায় অসাধু লোকরা কোনোদিন সুযোগ পাবে না, কোনোদিন এদের সুযোগ হইতো না। কিন্তু টাকা কিন্তু জায়গায় পড়ে আছে। টাকাও মাঝে মাঝে ভিতর থেকে বলে, আলমারির ভিতর থেকে বলে, ইচ্ছা করলে তুই আমাকে দিয়ে জান্নাত কামায় নিতে পারতি, কিন্তু তুই কামাস না। কিন্তু আপনি বলবেন টাকার আওয়াজ তো এই পর্যন্ত শুনলাম না, কান পাতলে শুনবেন আপনি। আপনার আলমারির টাকাও বলে, ইচ্ছা করলে তুই আমাকে দিয়ে জান্নাত কামায় নিতে পারিস, একটা কেউ কমবে না। পারত, কিন্তু বুঝেই তো আসে না যে রমজান কি জিনিস। আল্লাহর কালামে মজা থাকবে না কেন? কোরআনে মজা আছে, মজা। হ্যাঁ, যারা পায়া গেছে ওরা পায়া গেছে মজা, ওরা আর ছাড়তে চায় না। এই জন্যই তো এক এক রাত্রে এক এক খতম।
শাফি রহমতুল্লাহ আলাই রমজানে 61টি খতম করতেন, এক রাত্রে এক খতম। আমার সাথে এবার একজনের দেখা হয়েছে, নাম বলবো না, চিনা ফেলবেন, অনেকে চিনবে কিন্তু নাম বলবো না, সাধারণ মানুষ। তা আমি জিজ্ঞাসা করতেছিলাম কোরআন কিরম পড়ো, তো বললো যে হুজুর মোটামুটি মক্কা মদিনা মিলা 5 খতম হয়ে গেছে। আমি কি 5 খতম হয়ে গেল কেমনে? আমার তো এক পারা হয় নাই, তোমার 5 খতম হলো কি করে? হ্যাঁ, তো মক্কা মদিনা আসলাম, সারা দিনে এতটুকু পড়ি, রাত্রে এতটুকু পড়ি। আমি বললাম আল্লাহ কবুল করুক তোমার পড়া। আসলে সত্য, সে মজা পেয়ে গেছে। মাত্র 10 দিনের সফর, 10 দিনের সফরে 5 খতম করে ফেলছে একটা সাধারণ মানুষ। সে মজা পাইছে, যে মজা পায় কোরআনের ভিতরে মজা আছে। তো যেটা বুঝাইতে চাইছিলাম, কোরআন আর রমজান এক সুতায় গাঁথা। রমজান দামি কোরআনের কারণে, কোরআনের কারণেই রমজান দামি, আর কোরআনের কারণেই রমজান মৌসুম। আল্লাহ মৌসুম বানায় দিয়েছে, তাকওয়া অর্জন করার মৌসুম। কেন কোরআনের দাবি হুদাল্লিল মুত্তাকিন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল্লিল মুত্তাকিন। কিন্তু তাকওয়াওয়ালা হবে কি করে? তো আল্লাহ একটা মৌসুম রাখছেন যে এই মৌসুমে তুমি তাকওয়াওয়ালা হতে পারো। তাকওয়ার পরিবেশ, তাকওয়ার মৌসুম। রমজান তাকওয়ার মৌসুম, মুত্তাকি হওয়ার জন্য রমজান, যে প্রত্যেক ব্যক্তি যেন রমজানে মুত্তাকি হয়। আর যেই কটা জিনিস তাকওয়ার জন্য দরকার, ওই কটা রমজানে রাখা আছে। এই জন্য কোরআন আর রমজান এক সুতায় গাঁথা, কিন্তু একটার থেকে একটাকে পৃথক করা যাবে না। কিন্তু আফসোস তো এখানেই, যে পড়তে পারে সেও পড়ে না, যে পড়তে পারে না সে শুনতে পারে সেও শুনে না, বা না শুনুক কমসে কম কোরআন নিয়ে সময় কাটানো এটাও কাটায় না। অথচ কোরআন কোন কিতাব আল্লাহ আমাদেরকে দিয়েছেন, কোন কালাম দিয়েছেন, এটার অ্যানালাইসিস আমাদের কাছে নাই, চিন্তা ভাবনা আমাদের কাছে নাই। আমরা মনে করি কালাম তো কালাম, কোরআন কোরআন, পড়লে পড়লাম, না পড়লে না পড়লাম। আমার মনে হয় একটা মানুষের জন্য একচেয়ে বড় আফসোস কিছু নাই, যে আমি ওয়ালাকাদ ইয়াসসারনা, একটা ছোট বাচ্চা যদি মুখস্থ করতে পারে, একটা ছোট বাচ্চা যদি সহি শুদ্ধ পড়তে পারে, তাহলে একজন মানুষ কেন পারবে না? এর চেয়ে বড় আফসোসের বিষয় কিছু নাই যে কোরআন পড়তে না পারে। আফসোস করা উচিত। এই জন্যই তো আল্লাহ পুরস্কারও তেমনই রাখছেন। দেখেন সুস্পষ্ট হাদিস, কিন্তু মাইয়াকরাউল কোরআন ওয়া হুয়া ইয়াতাতাআউ বি ফালাহু আজরান। যে কোরআন শিখতে যায় ঠেকা ঠেকা পড়ে, কষ্ট সাধ্য করে উচ্চারণ করে, উচ্চারণ হইতে চায় না তারপরও কষ্ট করে উচ্চারণ করে। অনেক সময় হয় না, উঁচা নিচে গাড়ি পড়ে গেলে উঠতে চায় না, তারপরও ফুল গিয়ার দিয়ে উঠাইতে চায়, ঠিক না? যে এরকম কষ্ট করে আল্লাহ বলেন ফালাহু আজরান, তোমাকে ডাবল সওয়াব দিব। তোমাকে কি দিব? ডাবল সওয়াব। কোরআনের সাথে সম্পর্ক হওয়া উচিত ছিল, আর কোরআনের সম্পর্ক না থাকার কারণেই আমাদের সমাজের এই দুরবস্থা। কোরআনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, কোরআন আমাদের সামনে নাই। আর একটা হাদিসও আছে, শুধু সুপারিশকারী না, আল্লাহ রাসূল আমাদেরকে জানায় দিয়েছেন। আল্লাহ বলেছেন কোরআন ঝগড়া করবে, ঝগড়া। ঝগড়া, ঝগড়াকারী। আল্লাহ রাসূল প্রশ্ন করছে, জানো কিয়ামতের দিন তোমাদের পক্ষে, তোমাদের হইয়া তোমাদের পক্ষে ঝগড়াকারী কোন জিনিস জানো? বলছে তা তো জানি না। বলছে সেটা হলো কোরআন। কোরআন তোমার পক্ষে হইয়া আল্লাহর সাথে লড়বে, ঝগড়া করবে। যে আপনি একে মুক্তি না দিলে আমাকে কালাম কেন বানাইলেন?
আছে কোরআনের সাথে আমাদের সম্পর্ক নাই, রমজানের সাথেও আমাদের সম্পর্ক নেই, রমজানের সাথেও আমাদের সম্পর্ক নেই। রমজানের সাথে যদি আমাদের সম্পর্ক থাকতো, রমজানের সাথে যদি আমাদের সম্পর্ক থাকতো, জানি না বুঝাইতে পারবো কি পারবো না, আল্লাহ করুক বুঝে আসুক। তাইলে যে খায়া আছে রমজানে সে তালাশ করতো কে না খায়া আছে। রমজানে যে খায়া আছে সে তালাশ করতো সারাদিন কে না খায়া আছে। রমজানে যার কাছে আছে সে তালাশ করতো কার কাছে নাই। রমজানে আল্লাহ যাকে দিছে সে তালাশ করতো কাকে আল্লাহ দেয় নাই, কাকে আল্লাহ দেয় নাই। জানি না আমার কথাটা বুঝে আসবে কি আসবে না। আমি তো মাঝে মাঝে বলি যে এই উম্মতের জন্য আল্লাহ যদি সারা জীবনের হিসাব না নিয়ে এতটুক বলে যে এক রমজান কিভাবে কাটাইছো এটা আমাকে বুঝায় তারপরে আগে চলো, যথেষ্ট হবে। কেন এক রমজান 89 বৎসর 2 মাস। আপনি 89 বৎসর বাঁচবেন নাকি? আমি এবার রোজা উমরার ভিতরে বলতেছিলাম, অনেকজনকেই দেখতাম এহরাম করে পরে। আমি জিজ্ঞাসা করছি কয়েকজন হুজুরকে জিজ্ঞাসা করছি যে আপনাদের গায়ে এহরাম কেন, আপনারা তো অনেক আগে আসছেন। হুজুর এহরাম সারা নিচে তোয়াফ করতে দেয় না, নিচে স্বাভাবিক পোশাকে নিচে ঢুকতে দেয় না, এই জন্য এহরাম পরে থাকি। তোয়াফ করতে নিচে সুবিধা হয়, উপরে লম্বা চক্কর হয়। তা আমি বললাম শুনেন, তোয়াফ এই পর্যন্ত কয়টা হইল? এক একজনে এক একটা বলছে। আমি বলেন যুক্তিসঙ্গত, লজিকলি যুক্তিসঙ্গত, ম্যাথমেটিক্সের হিসাবে মক্কায় যদি রমজানে একদিন কবুল হইল, একদিন, রমজানের বাহিরে একদিন 1 লক্ষ দিন, রমজানে বাড়বে আরো 70 গুণ বেশি, তো কত লক্ষ হইল? 70 লক্ষ। আমি বললাম 70 লক্ষে দিনে কত বৎসর হয়? 70 লক্ষ দিনে কত বৎসর হয় জানেন? 70 লক্ষ কি দিন কত বৎসর হয় রমজানে? আপনাদেরকে আমি হিসাব করে দেখাইতেছি।